সঞ্চালনার মাধ্যমে খেলাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তবে প্লাটিনাম নেকলেসের দিকে নজর রয়েছে আচ্ছা আচ্ছা বড়লোক গৃহিণীদেরও। গেমটাতে দুটো করে নম্বরের কম্বিনেশন দেখানো হচ্ছে, যার একটাতে থাকছে টেবিল নাম্বার আর একটায় চেয়ারের নম্বর। হঠাৎই স্ক্রিনে একটা নম্বর ভেসে আসে। দৃষ্টি চিৎকার করে বলতে থাকে, 7 নম্বর রাহুল, 7 নম্বর। এই বলে সে যেন নিজের আসন ছেড়ে একটা লাফ দিয়ে ওঠে। আসলে এই 7 নম্বর টেবিল যেখানে শেষ হচ্ছে সেখানে বসে রয়েছে রাধিকা, তার আগে লাকি, আর লাকির ঠিক আগে বসে রয়েছে দৃষ্টি, তার আগে রাহুল। এখন 7 নম্বর মানে তা রাধিকা, লাকি, দৃষ্টি আর রাহুলের টেবিল। কিন্তু পুরস্কার তো একজনই পাবে, সবাই তো আর পাবে না। স্ক্রিনের এই নম্বর দেখা মাত্রই লাকি আর রাধিকাও খুব খুশি হয়ে ওঠে। ওই টেবিলে বসে থাকা অন্যান্যরাও একে অপরের দিকে তাকাতে থাকে। কিন্তু দৃষ্টির আনন্দ হলো সত্যি দেখার মতো। সে আনন্দে পাগলের মতো চিৎকার করতে থাকলো। রাহুল তাকে শান্ত করার জন্য একসময় দৃষ্টির মুখেই হাত চাপা দেয়। দৃষ্টি যদি সত্যিই নেকলেসটা পেয়ে যায় তাহলে আগামী 3 দিনের জন্য তার আর রাতে ঘুম হবে না। এতটাই উত্তেজিত হয়ে পড়ল সে। মনে মনে সে ভাবতেই শুরু করে দিল যে প্ল্যাটিনামের নেকলেসটাও স্টেজ থেকে সেই আনতে যাচ্ছে। দৃষ্টির মনে যখন এত চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে তখনই স্ক্রিনে আরেকটা সংখ্যা ভেসে উঠল, আর সেই সংখ্যাটা ছিল 1। 1 নম্বরটা স্ক্রিনে ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই দৃষ্টি চিৎকার করে বলতে থাকে, 7 আর 1 রাহুল, বাকি রইল আর 1, চলে আয় চলে আয়, 1 আয়, 1 আয়। এই বলেই আবার লাফাতে থাকলো দৃষ্টি। এতক্ষণ রাহুল সেভাবে কোনো উত্তেজনা দেখাচ্ছিল না, কিন্তু এখন সেও যথেষ্ট উত্তেজিত। দৃষ্টির সঙ্গে রাহুলও লাফাতে থাকে। এখন 7 আর 1 এই দুটি নম্বর পাশাপাশি চলে আসার ফলে 3টে সম্ভাবনা তৈরি হয়েছিল। 710, 711 বা 712 নম্বর চেয়ারের মধ্যে থেকেই যে কেউ পুরস্কারটি পেতে চলেছে। 712-র পর থেকে আর কোনো নম্বরের সম্ভাবনাই নেই, কারণ 712-র পরে আর চেয়ার ছিল না 7-এর ঘরে। তাই একদিকে লাকি আর রাধিকার প্রথম পুরস্কার জেতার সুযোগ যেমন তৈরি হলো, তেমনই আবার একই সম্ভাবনা জলজল করলো দৃষ্টির ক্ষেত্রেও। রাধিকা তার নখ কামড়াতে থাকে আর লাকি তার চেয়ারের সামনের দিকে ঝুঁকে বসলো। লাকির চেয়ারের নম্বর ছিল 710, রাধিকার নম্বর 711, আর দৃষ্টি যে চেয়ারে বসে আছে তার নম্বর হলো 712। এত কাছাকাছি আসতে পারায় দৃষ্টি যেন পাগল হয়ে গেল। সে বারবার নিজের গলা আর ঘাড়টা হাত দিয়ে দেখছে যে সেখানে প্লাটিনাম নেকলেসটা কেমন লাগবে। তার খুশি যেন মনে আর ধরছে না। চরম উত্তেজনায় দৃষ্টি বলতে থাকে, পাবো পাবো পাবো, আমিই পাবো, ওটা আমার কাছেই আসছে। কেমন যেন অদ্ভুত একটা অসংলগ্নের মতো আচরণ করছে দৃষ্টি। তাকে দেখে বাকি সকলের মনে হলো মেয়েটা হয়তো কিছু জাদু টোনা করছে। এদিকে স্ক্রিনের নম্বরগুলো তখনও নড়াচড়া করে চলেছে। 7 1-এর পরে কখনো 0 আসছে, তো কখনো আবার 1 আসছে বা 2 আসছে। সকলে থ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি যে কি করবে ভেবে পেল না। এমন একটা ভাব করলো যে প্লাটিনাম নেকলেসটা তার কাছে চলেই এসেছে। অন্যান্য লোকজনও তার উপর খুব বিরক্ত হলেন। এদিকে আবার স্ক্রিনের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে, আবার বাড়তেও থাকে। লাকি আর রাধিকা দাঁতে দাঁত চেপে সেখানে বসে রইল, আর রাহুল স্ক্রিনের দিকে এমনই ভাবে তাকিয়ে রইল যেন সে এই প্রথমবার কিছু দেখছে। দৃষ্টির পায়ের আঙ্গুলগুলো রাহুল তার পা দিয়ে চেপে ধরে রেখেছে। এমনই সময় সংখ্যাগুলি কমতে কমতে অবশেষে 2 নম্বরে এসে থামলো। আর 2 নম্বরে এসে থামা মানেই 712। এটা তো দৃষ্টির চেয়ারের নম্বর। স্ক্রিনে 712 নম্বর দেখেই চিৎকার করে ইয়েস ইয়েস করতে থাকে দৃষ্টি। আর সেই চিৎকার এতটাই তীক্ষ্ণ আর তীব্র যে শুনে মনে হলো হলের দেওয়ালগুলো গম গম করছে। এই নম্বর দেখে রাহুলও খুব উত্তেজিত হয়ে যায়। দুজনেই নিজেদের জায়গায় দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরলো। তারপর তারা দুজন মিলে লাফাতে শুরু করলো। তারা ভাবলো হয়তো খেল খতম। এদিকে রাধিকাকে দেখে লাকির একটু মন খারাপ হলো। লাকি স্ক্রিনের দিকে ফের একবার তাকালো। সে দেখলো স্ক্রিনের সংখ্যাগুলো যেন আবার নড়াচড়া করতে শুরু করেছে। 2 নম্বরেই থেমে থাকেনি, 2 থেকে আবার নামতে শুরু করলো। 1-এ এসে কিছুক্ষণ দাঁড়ালো। তা দেখে রাধিকার মুখে হাসি ফুটলো। তারপর আবার ঘুরতে ঘুরতে শেষ সংখ্যাটা হয়ে গেল 0। এবার লাকি রাধিকাকে জড়িয়ে ধরে নিজের আসন থেকে উঠে লাফাতে থাকে। আর তখন দৃষ্টির অবস্থাটা হলো দেখার মতো। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলো না। তার মনে হতে থাকে এটা কি করে সম্ভব? এখনই তো 712 ছিল, সেখান থেকে 710 কি করে হয়ে গেল?
দৃষ্টি কেমন যেন কাঁদো কাঁদো হয়ে গেল। সংখ্যাগুলো আর ঘুরলো না, কিন্তু তাও দৃষ্টি বলে গেল, না না না, আবার আবার ঘুরবে। দৃষ্টি আশা করলো আর একবার ঘুরলে হয়তো তার পালা আসবে, কিন্তু একমাত্র দৃষ্টি ছাড়া এই আশা আর কারো ছিল না। স্ক্রিনের মধ্যে ওই 3টে নম্বরই স্থির হয়ে গেল, 7, 1 আর 0, সব মিলিয়ে 710, যা আসলে লাকির আসনের নম্বর। নম্বরটা দেখে লাকি আর রাধিকা যত খুশি হলো, ততই ভেঙে পড়লো দৃষ্টি। লাকি জিতে নিল প্রথম পুরস্কার, অর্থাৎ একটা প্লাটিনাম নেকলেস। দৃষ্টি খুব খারাপভাবে তিক্ততার সঙ্গে একবার লাকির দিকে তাকালো। মনে হলো যেন লাকি তাকে মেরে ফেলেছে, কিন্তু ততক্ষণে সবার দৃষ্টি চলে গেছে লাকির দিকেই। মঞ্চের চারপাশের সমস্ত লাইট জ্বলতেই লাইম লাইটটা গেল লাকির দিকেই। বেচারা রাহুলেরও তখন আর কিছু করার নেই। সে দৃষ্টির পাগলামি দেখে তাকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। দৃষ্টি যেভাবে লাকির দিকে তাকিয়ে রইল, তাতে খুব বেমানান লাগলো। তখন প্রতীক লাকির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এই মানুষটা লাক খুব ভালো। স্যার, আপনি মঞ্চে চলে আসুন আর এই সুন্দর নেকলেসটা নিয়ে যান, যে এতক্ষণ ধরে আপনারই অপেক্ষা করছিল। প্রতীক মনে মনে লাকির জন্য খুবই খুশি হলো, কিন্তু সে খুশি হলে কি হবে, সেখানে বসে থাকা বাকি লোকজন লাকিকে হিংসে করতে লাগে। এদিকে লাকির মনে হচ্ছিল প্রতীক হয়তো তার সাথে এটা ইচ্ছাকৃতভাবে করেছে, আর সেই কারণেই লাকিও মনে মনে হাসছে। প্রতীকের মনে হলো স্যারের জন্য এদিন সে কিছুই করতে পারেনি, বরং এক গাদা লোক ডেকে সব ঘেঁটে দিয়েছে। তার লাকি স্যার অন্তত একটা পুরস্কার তো পেয়েছে। লাকি ভাবলো, সে তো এখনো পর্যন্ত রাধিকাকে ওই 2টো জামা ছাড়া আর কিছুই দেয়নি। একটা প্লাটিনাম নেকলেসের থেকে ভালো উপহার আর কি বা হতে পারে। রাধিকার হাত ধরে লাকি বলে, চলো স্টেজে যাই। তারপর তারা দুজনে মিলে স্টেজের দিকে এগিয়ে যায়। লাকি আর রাধিকাকে স্টেজের দিকে এগিয়ে যেতে দেখতে পারলো না দৃষ্টি। এই পুরস্কার কোথায় তার নেওয়ার কথা ছিল, সেই জায়গায় কে যাচ্ছে। ভিতরে ভিতরে রাগে ফেটে পড়ছিল দৃষ্টি। তার মনে হলো লাকি আর রাধিকায় কিছু চিটিং করেছে, যার জন্য 2-এ আটকে গিয়েও আবার 0 হয়ে গেল। লাকির সাথে হ্যান্ডশেক করে প্রতীক বললেন, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো স্যার, আপনি আসলেই খুব লাকি একজন মানুষ। এই বলে প্রতীক লাকির দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকেন। তিনি যে এই অল্প সময়ের মধ্যেই লাকির ভক্ত হয়ে গিয়েছিলেন, তা বোঝানোর চেষ্টা করছিলেন প্রতীক। তারপর প্লাটিনাম নেকলেসটা বক্স থেকে বের করে লাকিকে দেখান, তারপর সেটি লাকিকে দিয়ে দেন। একজন মহিলা তখন চিৎকার করে বলে ওঠেন, আরে প্রতীক জি, এই সুন্দর ছেলেটা কে? আপনি তো আমাদের সাথে ওর পরিচয় করিয়ে দেননি। গোটা হল জুড়ে যেন ওই মহিলার কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল। এদিকে ওই মহিলার সাথে বাকিরাও সহমত হলেন। তারাও সকলে মিলে প্রতীকের কাছে এক প্রকার বায়নাক্কা জুড়ে দেন ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেওয়া। এমন একটা লাকি বয় সম্পর্কে জানতে সকলে উদ্গ্রীব হয়ে পড়লেন। এদিকে প্রতীক পড়েছেন মহাবিপদে। লাকি ইতিমধ্যেই তাকে সকলের কাছ থেকে তার পরিচয় গোপন করার সংকেত দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি যে কি বলবেন ভেবে পেলেন না প্রতীক। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি আসে। প্রতীক বলেন, এই ছেলেটার নাম হলো সুভাষ, ঠিক আছে? এ খুব ভালো ছেলে, আর ওর লাকটা দেখলেন তো আপনারা, একেবারে লাকি বয়। প্রতীকের হঠাৎ করে সেই নামটা মনে পড়ে গেল, যেটা লাকি গেটের কাছে ওই লোকটিকে বলেছিল। যদিও সুভাষের নামের সাথে আর কোনো উপাধি যোগ করে বিড়ম্বনা বাড়াতে চাননি প্রতীক। সুভাষ নামটা শোনার পরে হল ভর্তি লোক হাততালি দিতে লাগলেন। লাকি নেকলেস আর রাধিকাকে নিয়ে স্টেজ থেকে নামতে যাবে এমন সময় একটা মেয়ে চিৎকার করে বলল, সুভাষ, তা এটা কি এনার গোপন পরিচয়? যত সব ঠপবাজি। এই কথা বলেই লাকির দিকে তাকিয়ে থাকলো দৃষ্টি। আর দৃষ্টির অভিযোগ শুনে সবাই তার দিকে তাকালো। তখন দৃষ্টি আরো কিছু বলার সুযোগ পেয়ে গেল। সবার দিকে তাকিয়ে দৃষ্টি বলল, বিশ্বাস করবেন না, আপনারা কেউ এর কথা বিশ্বাস করবেন না। এই ছেলেটার নাম লাকি, আর ও একটা কলেজে পড়াশোনা করে, ভিক্ষাবৃত্তি করে খাওয়া দাওয়া করে। নেকলেস জিতলে কি হবে, ওর মতো চোর আমাদের কলেজে আর নেই। এই তো কয়েকদিন আগেই আমাদের প্রফেসরের অ্যাকাউন্ট থেকে ও 20 লাখ টাকা চুরি করেছে। এই কথা শোনার পর সবাই লাকি আর প্রতীকের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন। আর দৃষ্টি প্রতীকের মুখ থেকে সুভাষ নামটা শোনার সাথে সাথেই ঠিক করে লাকির পোল খুলে দেবে, কারণ তার মনে হয়েছিল লাকি এখানে ব্যবসায়ী সুভাষ সিনহার নাম ব্যবহার করে ঢুকেছে। দৃষ্টি খুব ভালো করেই জানতো সুভাষ সিনহা শহরে কত বড় একটা নাম, আর সেই নামটা শোনা মাত্রই মেয়েরা কিরকম পাগল হয়ে যায়। তার মনে হয়েছিল লাকি সুভাষ সিনহা নামটার অপব্যবহার করছে, তাই সে লাকির পরিকল্পনা সফল হতে দিতে চায়নি। দৃষ্টির মনে হয়েছিল লাকি খুব ভালো করে নিজের মাথা খাটিয়ে এখানে ঢুকেছে, কিন্তু রাহুলকেও যে টেক্কা দিয়ে একটা প্লাটিনাম নেকলেস লাকি জিতে নেবে তা কল্পনাও করতে পারেনি দৃষ্টি। তাই এখন সে লাকিকে যতটা সম্ভব সবার সামনে ছোট করতে চাইল, আর তাতেই দৃষ্টির প্লাটিনাম নেকলেস জিততে না পারার দুঃখটা কিছুটা হলেও কমবে। মনে মনে দৃষ্টি বলতে থাকলো, লাকি, তোমার যদি লাক থাকে
তাহলে আমার আছে বুদ্ধি। এই নেকলেস জেতার পর তুমি খুব খুশি হচ্ছ তাই না? এখনই সবার সামনে তোমার অবস্থা খারাপ করে দেব। দৃষ্টি তো এখন লাকিকে পুলিশের হাতে দিতে চাইল। আগের বার আনন্দময় বাবুর টাকা চুরি যাওয়ার সময় সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা বিফলে গিয়েছিল। এবারে আর লাকিকে ছাড়তে চাইল না দৃষ্টি। যেন তেন প্রকারণে সে লাকিকে পুলিশের লাঠির বাড়ি খাওয়াতে চাইল। দৃষ্টি সেখানেই থামেনি। লাকিকে নিয়ে তার যা মুখে আসে গলগল করে তাই বলে যায়। এদিকে লাকি সম্পর্কে এইসব কথা জানার পর লোকজন নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেন। আবার লাকিও রেগে গেল। দৃষ্টি তার নামে যা নয় তাই বলতে থাকলো সবার কাছে। তবে আর যাই হয়ে যাক, লাকি তার পরিচয় সম্পর্কে সত্যিটা কারো কাছে বলতে চায়নি। এদিকে আবার লোকজনও তার পরিচয় না জেনে ছাড়বে না। তখন প্রতীক ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন এবার হয়তো সবাই লাকিকে চিনে যাবেন। তার মনে হলো একমাত্র লাকি স্যারই পারেন লোকজনের মনে তৈরি হওয়া এই বিভ্রান্তি দূর করতে। লাকি কিছুটা অভিনয়ের চেষ্টা করে মঞ্চ থেকেই দৃষ্টিকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। লাকির এই কথা শুনে দৃষ্টি রেগে যায়। সে পাল্টা উত্তর দেয়, বাহ বাহ, খুব ভালো। আমি কি বলছি তোমাকে বুঝতে হবে না। তোমার সত্যিকারের নাম কি বলে দাও। লাকি আবার একগাল হাসি নিয়ে দৃষ্টিকে বলে, ম্যাডাম সত্যি বলছি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। প্রতীকজি তো বলে দিলেন আমার নাম সুভাষ। আপনি যদি ভুল শুনে থাকেন তাহলে আবার বলছি, আমি সুভাষ। এবার লাকির পরীক্ষা নেওয়ার চেষ্টা করতে গিয়ে দৃষ্টি থেকে জিজ্ঞেস করলো, খুব ভালো কথা সুভাষ। তা সুভাষ বাবু আপনি কোন কোম্পানি থেকে এসেছেন? আপনার কোম্পানির সিইওর নামটা বলুন। সে বুঝতে পেরেছে যে লাকি নিজের পরিচয় দিতে রাজি নয়, তাই সে নিজেই লাকিকে ফাঁদে ফেলার কথা ভাবলো। সে চাইলো লাকি নিজেই সবার সামনে তার মিথ্যা স্বীকার করুক। যাই হোক, এখানে যারা এসেছেন তারা সবাই শহরের বড় লোক, আর লাকি তাদের কাছে কোনোভাবেই তার পরিচয় প্রকাশ করতে চাইলো না। তাই লাকি যখন বলে আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং আমি কি করি, সে সম্পর্কে আপনাকে বলতে যাব কেন। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি এখন আমার সাথে প্রতীকের কোম্পানির 2 কোটি টাকার চুক্তি হয়েছে। লাকির কথা শুনে দৃষ্টি হাসতে থাকে, খুব জোরে জোরে হাসতে থাকে। তারপর সে বলে, 2 কোটি টাকা? 2 কোটিতে কতগুলো শূন্য থাকে তা তোমার জানা আছে? তুমি কারো সাথে 2 কোটি টাকার চুক্তি করলে তো আমার কলেজের অ্যাকাউন্ট থেকে 1,80,00,000 টাকা গায়েব হয়ে যাবে। বেশ ভালো খেলা শুরু করেছো না লাকি? দৃষ্টি খুব ভালো করেই বুঝতে পেরেছে লাকি যাই বলুক না কেন একমাত্র প্রতীকজিই বলতে পারেন এটা সত্যি নাকি মিথ্যা। তাই প্রতীকের কোর্টে বল রেখে দৃষ্টি জিজ্ঞেস করে, তাহলে প্রতীকজি এবার দয়া করে বলুন তো আপনার কোম্পানির সঙ্গে ওর 2 কোটি টাকার চুক্তি হয়েছে কিনা, নাকি এই লোকটা মিথ্যে বলছে? এখন সবার দৃষ্টি প্রতীকের দিকে। দৃষ্টির মুখ থেকে এই কথা শোনার পর সবাই লাকিকে সন্দেহ করছিল। প্রতীকও লক্ষ্য করেন সবাই তার দিকে তাকিয়ে। এখন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। লাকির হাত থেকে মাইকটা নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে প্রতীক বললেন, হ্যাঁ সুভাষজি ঠিকই বলেছেন। ওনার কোম্পানির সাথে আমাদের একটা 2 কোটি টাকার চুক্তি হয়েছে, আর এটা সবে শুরু। আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 15 কোটি টাকার ব্যবসা করতে চলেছি। প্রতীকের মুখ থেকে এই কথা শোনার পর সবার চোখ এদিক ওদিক ঘুরল। কেউ লাকির দিকে, কেউ দৃষ্টির দিকে, আবার কেউ প্রতীকের দিকে তাকালেন। একমাত্র দৃষ্টি কেবলই লাকির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারলো না লাকি এরকম কেন করছে। লাকিকে কি সত্যিই তার পরিচয় প্রকাশ করতে হবে, নাকি সুভাষ নাম দিয়েই সে এবারেও পার পেয়ে যাবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।